আপনি কি? আমি মিতুর বান্ধবী। আপনি কে? আপনি সেই মহান বান্ধবী মিতুরে বুঝাইছিলেন পুরুষ মানুষ মেয়ে মানুষের হাত ধরলেই প্রেগনেন্ট হয়ে যায়, তাই না? আপনি কি মিতুর হাসবেন্ড? আমি সেই হতভাগা সর্বহারা অর্ধহারা হাসবেন্ড, শুধু নামেই হাসবেন্ড, কাজের বেলায় কিছুই। চলেন না বসে কথা বলি। তোমার সাথে বসে লাভ কি? তোমার বান্ধবী তো আমার সাথে বসে না, যা বলার এখানেই বলো। এখন দুলাভাই বলেন তো যে আপনার বাসর রাতে কি কি হলো? আমিও তো কদিন পরে বিয়ে করব, আমার তো এক্সপেরিমেন্ট দরকার আপনাদের কাছ থেকে। তার আগে তুমি বলো তো, তুমি কেন তোমার বান্ধবীরে বলছো যে পুরুষ মানুষের সাথে এক ঘরে থাকা যাবে না, আর হাত ধরলেই প্রেগনেন্ট হয়ে যায়? আরে দুলাভাই, এটা তো মজা করে বলছি। তুমি যখন আইসাই করছো তুমি একটু বুঝাও না। আপনি তো চিন্তা করেন না। পিচ্চা বেড়া, আমার জীবন নষ্ট করে তোর মন ধরে না, এখন থেকে আমার বান্ধবীর জীবন নষ্ট করা শুরু করছস। আমি তো ভাবতাম তুই খারাপ, চরিত্র খারাপ, এখন দেখি আসলে বেশি জঘন্য। আজকে আমি তোর চরিত্র যে খারাপ সবাইরে বললাম। তুই যা ভাবতেছিস আসলে তা না ঘটনাটা। কোনো কথা বলবি না তুই। দেখেন না, আসলাম ওরে বুঝাইতে আর ও ভুল বুঝি চলে গেল। আব্বা সর্বনাশ হয়ে গেছে। ভাইজান দাঁড়াও, আমার কথা শুনে তারপর তুমি ঘরে যাইবা। তোর কোনো কথা শোনার আমার ইচ্ছা নেই, রুমে চলো। এই ভাবি, না তুমি যাইবা না, সর্বনাশ হয়ে গেছে ভাবি। বলতো তোর কি সর্বনাশ হয়ে গেছে? আমি তোমারে কইছিলাম না বাবা, তুমি যার সাথে আমার বিয়ে দিছো সে একটা চরিত্রহীন লোক। তুমি তো আমার কথা বিশ্বাস করো না। ঘরে গিয়ে দেখবা সে আমার বান্ধবীর লোকে কি করতেছে। কি করছে? সে আমার বান্ধবীর হাত ধরছে। হাত ধরছে মানে আমার বান্ধবী প্রেগন্যান্ট হয়ে গেছে না? কিসের বাজারে যাবা বাবা, নাকি তুমি ওই শয়তান মেয়েটার বিচার করবা? তুমি আমার কথা বিশ্বাস করতেছো না? রুমে গিয়ে দেখবা সে আমার বান্ধবীর লোকে কি কি করতেছে। দয়া করে চুপ করে বসতো, তুই কি আর বড় হবি না? তুমি আমার বিয়ে দিয়ে দিছো না, আমি তো বড়ই, আবার কি কও যে বড় হইতে হইব? তুমি একটা বিচার করো, চলো। তুই এখন এখান থেকে যা, তোর বান্ধবী আর তোর স্বামী এক ঘরে বসে কথা হইতেছে, তুই এখানে দাঁড়ায় কি করতেছিস? যা তো যা। যাইতেছি। সবার সামনে চিৎকার করে আজে বাজে কথা বলতিছে, এসব কথা জানাজানি হলে তো আমার বিয়ে হবে না। তুমি এত ভাইবো না তো, তোমার যদি বিয়ে না হয় তাহলে আমি তোমার বিয়ে করবো। দুলা ভাই মজা করেন না তো, এই সিচুয়েশনে মজা ভালো লাগতেছে না। সত্যি সত্যি বলতেছি। দুলা ভাই আমাকে এখান থেকে যাওয়ার একটু ব্যবস্থা করে দেন না প্লিজ দুলা ভাই। বাহ বাহ, কি চমৎকার দৃশ্য। এখন আপনাদের হাত ধরে চলতেছে। তোর ভয় লাগে না যে ওর হাত ধরে বসে আসোস? তুই প্রেগন্যান্ট হয়ে যাবি। আমাদেরকে ভুল বুঝতেছস। আমার নিজের চোখের সামনে এত কিছু দেখার পরও তুই আমারে কইতাছস তোর আমি ভুল বুঝি। কিভাবে বান্ধবী? আমার স্বামীর সাথে যে এত নষ্টামি করতেছস, তোর লজ্জা লাগে না? তোর যদি এত প্রেগন্যান্ট হওয়ার শখ থাকে তাহলে অন্য কাউরে বিয়ে করে তার হাত ধরে একটু চুপটি করে বসে থাকতি, তাহলে তুই প্রেগন্যান্ট হয়ে যাবি। তোমার বান্ধবীকে বিয়ে করবো, তোমার সাথে আমি আর সংসার করবো না। আপনি তো তাই করবেন। আপনার যে চরিত্র ফুলের মতো পবিত্র, আপনার থেকে আর কি আশা করা যায়? আপনাদের বিয়া নিজেই করাচ্ছি। দুলা ভাই আপনি এইটা ওর সামনে কি বললেন? এমনিতেই তো নাচুরি বুড়ি, তারপর আবার ঢোলের বাড়ি দিলেন। যা হওয়া সেটা আগেই হয়ে গেছে, নতুন করে আর কিছু হবে না।